সিলেবাসের মধ্যে আছে আর্হেনিয়াস থিওরি, মনে আছে বলেছিলাম, আরও দুখানা থিওরি বলেছিলাম, ব্রনস্টেড থিওরি আর লিউইস থিওরি। তার মানে এইগুলো হচ্ছে আমার কি বলতো সবাই আর্হেনিয়াস অ্যাসিড বা বেস নয়। অ্যামোনিয়া তো আমার আর্হেনিয়াস বেস না, তাহলে অ্যামোনিয়ার সাথে রিয়াকশন কিন্তু সবার ভাবে ওয়াটার ফর্ম হয় না। মানে অ্যাসিড বেস রিয়াকশন হলে যে ওয়াটার ফর্ম হয় এরকম কোনো কথা নেই, এটা ছোটোবেলার কনসেপ্ট। অ্যাসিড বেস রিয়াকশন হলে ওয়াটার আর সল্ট ফর্ম হয়, এটা ছোটোবেলায় ঠিক আছে, কিন্তু মডার্ন থিওরিতে গেলে আবার ওই সবাই হয় না, ঠিক আছে। ইনফ্যাক্ট ওই ওয়াটার ফর্মই হয় না, সব অ্যাসিড বেস রিয়াকশন ওয়াটার ফর্মই হয় না, ওটা ওই ছোটোবেলার ছোটো কনসেপ্ট দিয়েই হবে, বুঝলি, হায়ার লেভেলে গেলে আর হয় না। ক্লিয়ার, বুঝলি? তাহলে এখানে তো কোনো ওয়াটার ফর্ম হয়নি। এটা কোন রিয়াকশন আছে বলতে, এটা হচ্ছে ব্রনস্টেডের বেসিসে H+, আচ্ছা ব্রনস্টেড লিখেছিলাম না, ব্রনস্টেড অ্যাসিড, ব্রনস্টেড কারা ছিল বলতো, H+ ডোনার আর H+ অ্যাকসেপ্টার। যারা H+ ডোনেট করে আর যারা H+ অ্যাকসেপ্ট করে, দেখবি লেখা আছে, বার কর, দেখ অ্যাসিড বেসে চলে যায় খাতার মধ্যে, অ্যাসিড বেসে চলে গিয়ে দেখতে পারিস স্টাইলে, তুই রিয়াকশনে যখন দেখলি যখন এসছে ওই জন্য বলছি, অ্যাসিড বেস থিওরিতে চলে যা খাতার মধ্যে গিয়ে দেখ, আমাদের সিলেবাসে ব্রনস্টেড নেই, আমি তোকে কনসেপ্টটা বলছি, ঠিক আছে। পেয়েছিস খুঁজে ব্রনস্টেড? ব্রনস্টেড অ্যাসিড কাদের বলতো, দেখ যারা হচ্ছে আমার H+ ডোনার তাদের বলতো ব্রনস্টেড অ্যাসিড, আর ব্রনস্টেড বেস কাদের বলতো, যারা হচ্ছে আমার H+ অ্যাকসেপ্টার। দেখ বেসিক্যালি এই যে রিয়াকশনটা হচ্ছে ভাই অ্যামোনিয়ার সাথে H2SO4, ভালো করে দেখবি, চাপ নেওয়ার কিছু এদিকে তাকা, এটা হচ্ছে ভাই আমার অ্যামোনিয়া, H2SO4 থেকে আমি কী কী আয়ন পাবো বলতো, H+ পাবো, কটা পাবো H+, দুখানা H+ পাবো, তাই তো, আর ভাই একখানা পাবো SO4-2, এই তো পাবো ভাই, আরে H+কে ভাঙলে 2H+ + SO4-2 আমার ফর্ম হয়। তাহলে দেখ আমি জাস্ট তোকে দেখাচ্ছি প্রোডাক্ট লেখাটা, আমার এই জিনিসটা পাবো আমি H2SO4 থেকে, আর এটা হচ্ছে ভাই আমার অ্যামোনিয়া। তাহলে ধর ভালো করে দেখ একবার, অ্যামোনিয়ার ভাই মাথায় লোন পেয়ার আছে, অ্যামোনিয়া লোন পেয়ারকে মনে আছে, এই সরি অ্যামোনিয়ার লোন পেয়ার আমার H+কে দেওয়ার জন্য আমার এটা এই পার্টটা কিসে কনভার্ট হয়, অ্যামোনিয়াম আয়ন ভাই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে NH3+H+, তার মানে ভাই অ্যামোনিয়া তো আমার H+কে অ্যাবস্ট্রাক্ট করলো, তাহলে H+কে অ্যাকসেপ্ট করলো কি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া আমার কি হলো বলতো ব্রনস্টেড বেস, আর সালফিউরিক অ্যাসিড দেখো আমার H+ ডোনেট করেছিল, তার মানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমার ব্রনস্টেড অ্যাসিড, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে আমার এখান থেকে কী ফর্মুলা বলতো, ওই পার্টটা মিলে ফর্মুলা NH4+, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝেছি। ওদিকে আরও একখানা H+ আছে, ও চলে যাবে আরেকখানা অ্যামোনিয়ার সাথে কম্বাইন করতে, তাহলে আমার ওদিকে আরেকখানা NH4+ ফর্ম হবে, তার মানে আমার আলটিমেটলি কটা NH4+ ফর্ম হলো ভাই, দুখানা, তাহলে NH4+ পেলাম কটা ভাই, দুখানা, তাহলে NH4+ পেয়েছি দুখানা, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝেছি। তাহলে ফর্মুলা কী হবে দেখ, স্বাভাবিকভাবে NH4(2SO4), বুঝলি, এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই হচ্ছে আমার গল্প, যেটা নর্মাল আর্হেনিয়াস অ্যাসিড বেস রিয়াকশন নয়, এটা ব্রনস্টেড অ্যাসিড বেস রিয়াকশন, যেগুলো আমার তো সিলেবাসের মধ্যে নেই। হ্যাঁ বল, BRONSTED, তুই লিখে রাখ, গুগলে সার্চ করলে কোথাও দেখবি STEAD লেখা আছে, কোথাও STED লেখা আছে, হ্যাঁ অবভিয়াসলি ব্রনস্টেড। ওকে চল পরেরটা লিখছি, বল। চল পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন 2015 আর কোনো অ্যামোনিয়া থেকে কোশ্চেন নেই, 2014 কোশ্চেন, সোজা সোজা কোশ্চেন আর বলবো না ভাই, কোনো নাম্বার টাম্বার নেই, বলেছে অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে কালেক্ট করা হয়, আপওয়ার্ড ডাউনওয়ার্ড না কী করতে হয়, জানি ভাই এসব। অ্যাকশন অফ ওয়ার্ম ওয়াটার অন ম্যাগনেসিয়াম নাইট্রেট, পারবো ভাই, অ্যালুমিনিয়াম নাইট্রেট আর ম্যাগনেসিয়াম নাইট্রেটের সাথে রিয়াকশান। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের রিয়াকশানে কী প্রোডাক্ট ফর্ম হবে, এটা ভাই ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl। আচ্ছা এই কোশ্চেনটা মার্কস আছে, চল লেখ, এই কোশ্চেনটাতে মার্কস আছে কিন্তু 2014 ঠিক আছিস, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে বলবি অ্যান্সার, যা কোশ্চেন দিয়েছে তাই তোকে বলছি, লেখ। নেম দ্য আদার আয়ন ফর্মড, নেম দ্য আদার আয়ন ফর্মড, নেম দ্য আদার আয়ন ফর্ম লিখেছিস, হোয়েন অ্যামোনিয়া ডিজলভস ইন ওয়াটার, কনফিউজিং কোশ্চেন। নেম দ্য আদার আয়ন ফর্মড হোয়েন অ্যামোনিয়া ডিজলভস ইন ওয়াটার, কী হবে আদার আয়ন বলতে, হাইড্রক্সাইড, তাই তো, ঠিকই বলেছিস হাইড্রক্সাইড। তার কারণ কি দেখ ভাই, অ্যামোনিয়াকে আমি ডিজলভ করলাম ওয়াটারে, আমার কী ফর্ম হয় NH4OH, তো NH4OH তো আমার ভাই ভেঙে যায়, ভেঙে কি মানে NH4+ আর OH- বানায়, তার মানে দেখ আমি দুখানা আয়ন পাবো, অ্যামোনিয়াম আর OH- দুখানাই পাবো। এখানে কোশ্চেন আদার আয়ন কেন বলেছে আমি জানি না, আদার আয়ন বলেছে তো দুখানা আয়নে আমি যদি লিখে দিয়ে আসি, নাম্বার কাটার কোনো জায়গা নেই, কী হলো হাইড্রক্সাইড আয়ন হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস।
তাহলে জল সিঞ্চনের হচ্ছে +1। বোঝা গেল? কি বুঝলাম ভাই? আরে ভাই অনেক দিন আগেকার কোশ্চেন, এখন আর এই ধরনের কনফিউজিং কোশ্চেন আসে না। স্বাভাবিকভাবে আগেকার কোশ্চেনে ডাউট থাকতেই পারে। তাহলে অ্যামোনিয়াকে আমি ডিজলভ করলাম, কী কী পেয়েছি? NH4+ আর OH-। বোঝা গেছে? বুঝলি এটা? চল একটা জিনিস নোট বলে লেখ তো, লেখ। আচ্ছা কী লিখবি আগে তোকে বলছি। ধর একটা সলিউশনের মধ্যে ধর OH- আমার আয়ন আছে, সলিউশনের মধ্যে আমার আছে OH- আয়ন। তুই কী করে বুঝবি সলিউশনের মধ্যে OH- আয়ন আছে? তার মানে তুই কীভাবে প্রুফ করবি OH- আয়ন সলিউশনের মধ্যে যা আছে? তুই দেখতে পাচ্ছিস না সলিউশনের মধ্যে OH- লেখাটা ঘুরে বেড়াচ্ছে চারপাশ জুড়ে, তুই দেখতে পাবি না। তার মানে সলিউশনের মধ্যে যে হাইড্রক্সাইড আয়ন আছে আমার, বা হাইড্রক্সাইড আয়ন আছে, সেটা বুঝবো কীভাবে? বুঝতে গেলে আমাকে কী করতে হবে? কোনো একটা ভাই কেমিক্যাল টেস্ট করতে হবে, যেখানে আমার কোনো একটা অবজারভেশন হবে। ভাই কোন সলিউশনের মধ্যে OH- আয়ন থাকে বল? অ্যাসিডিক না বেসিক নাকি নিউট্রাল? বেসিক সলিউশনে থাকে হচ্ছে আমার OH- আয়ন। তাহলে বেসিক সলিউশনে যদি আমার OH- আয়ন থাকে তাহলে কী হবে? কীভাবে এবার আইডেন্টিফাই করবো বেসিক সলিউশনকে? কীভাবে করবো বেসিক সলিউশনকে আইডেন্টিফাই? সবচেয়ে ইজিয়েস্ট হয় লিটমাস পেপার দেবো, তাই তো? কোন কালারের লিটমাস দেবো? কোন কালারে? রেড লিটমাস দেবো। আমার কী হবে? ব্লুতে কনভার্ট হবে। তাহলে এই কোশ্চেন কিন্তু আসতে পারে 2000, যে ইয়ারটা বলছিলাম ওই ইয়ারে এই কোশ্চেন আছে। লেখ, খাতায় লেখ, হেডিং দে, হ্যাঁ নোট বলে লেখ। হাউ টু ডিটেক্ট প্রেজেন্স অফ OH- আয়ন, how to detect how to detect presence of OH- ion in solution, how to detect presence of OH- ion in solution। ঠিক আছে, চল অ্যান্সার লিখছি। how to detect presence of OH- ion in solution, অ্যান্সার লেখ। it will turn red litmus paper into blue। এক্সেস থাকলে OH- তাহলেই হবে স্বাভাবিকভাবে। যদি আমার H+ প্রেজেন্স থাকতো তাহলে তো আমার হতো না। যদি সেম অ্যামাউন্টের H+ আর সেম অ্যামাউন্টের OH- থাকে তাহলে তো সলিউশন হয়ে গেলো নিউট্রাল, তখন তো আমার এসব করলে হবে না। বুঝেছিস? ক্লিয়ার? চল তাহলে এটা হচ্ছে 2000, যদি এটা কনসেপ্ট দিয়ে লেখা যায় 2014-এর কোশ্চেন। 2014-এ অ্যামোনিয়া থেকে আর কোনো কোশ্চেন নেই। আরেকটা আছে ওই, এটা কিছু বলছি না, স্টেট দ্য কন্ডিশন রিকোয়ার্ড ফর দ্য ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া টু নাইট্রিক অক্সাইড। ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া টু নাইট্রিক অক্সাইড, এটা কোনটা হবে? প্ল্যাটিনাম যাতে তারপর ছিল। নাইট্রিক অক্সাইডের ফর্মুলা কি? NO। নাইট্রিক অক্সাইডের ফর্মুলা হচ্ছে আমার NO, ঠিক আছে? NO আমার ফর্ম হয়েছিল 2013। আবার সেই একই কোশ্চেন ভাই, এক্সেস ক্লোরিন গ্যাস ইজ রিঅ্যাক্টেড উইথ অ্যামোনিয়া গ্যাস, অবজারভেশন কী হবে? এ তো ভাই জানি, এ করতে করতে তত একই কোশ্চেন বারবার প্রত্যেকটা ইয়ারেই আসে একবার করে। এক্সেস ক্লোরিন গ্যাস ইজ রিঅ্যাক্টেড উইথ অ্যামোনিয়া গ্যাস, পারবো করতে, এই অবজারভেশন ভাই জানি। 2013-এর অ্যামোনিয়ার পরের কোশ্চেন, ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে না খাতায়। ব্যালেন্সড ইকুয়েশন কার সাথে কার রিয়াকশান? কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশান। ভাই এ ভাই পারবো? হ্যাঁ ভাই, কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া, লেড অক্সাইডের সাথে অ্যামোনিয়া পরপর দুখানা রিয়াকশান আছে। তারপরে কি বলেছে? হেভার্স প্রসেসের টেম্পারেচার কত ইউজ হয়, ক্যাটালিস্ট কি ইউজ হয়, ইকুয়েশন কী হবে? হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন। তারপর বলেছে কি ইকুয়েশন ফর দ্য ক্যাটালিস্ট রিয়াকশন, সবই পারবো। অ্যামোনিয়া সোয়া কোশ্চেন। তারপরে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই, মার্কসও নেই। ওয়ান ওয়ার্ড অ্যান্সার কী বলেছে? বলছে ভাই অ্যান অ্যালকালাইন গ্যাস হুইচ প্রডিউসেস ডেন্স হোয়াইট ফিউমস হোয়েন রিঅ্যাক্টেড উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়া হবে। অ্যান অ্যালকালাইন গ্যাস হুইচ প্রডিউসেস ডেন্স হোয়াইট ফিউমস হোয়েন রিঅ্যাক্টেড উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আমার অ্যামোনিয়া হবে। ভাই 2013 শেষ, ইয়ার শেষ, ঠিক আছে? এবার 2024-এর কোশ্চেনটা দেখছি কী এসেছিলো এই বছর, এই বছরের কোশ্চেন দেখছি, আর কিছু নেই এখানে। হ্যাঁ বল, কী বলছিস? না পেলে আমাকে দিস, ঠিক আছে, ওগুলো শুরু করো। তারপর 2024-এর কোশ্চেন,
তুই কদিন পরে কিনবি? 2024 কোশ্চেন আমার কাছে সেভ করা আছে, যারা লাস্ট ইয়ার পরীক্ষা ছিল পাঠিয়েছিল। টু 2024 কোশ্চেন, ঠিক আছে? অ্যামোনিয়ার কি কোশ্চেন আছে বলছি। আচ্ছা ভাই, ফার্স্ট কোশ্চেন বলেছে, লিখতে হবে না, এই বছরের আইসিএসসির এক্সামের কোশ্চেন নাম্বার 1-এর লিখে রাখতে পারিস তাহলে দরকারে। 1-এর লিখতে হবে না যদিও, 1-এর 10 কোশ্চেন কী বলেছে বল? অন পাসিং অ্যামোনিয়া গ্যাস ওভার হিটেড কপার অক্সাইড ফর সাম টাইম আর রেডিশ ব্রাউন রেসিডিউ ইজ লেফট বিহাইন্ড, হোয়াট প্রপার্টি অফ অ্যামোনিয়া ইজ ডেমনস্ট্রেটেড হেয়ার? বেসিক প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি, অ্যাসিডিক প্রপার্টি। রিডিউসিং নেচার এক্স্যাক্টলি, তাহলে ফার্স্ট কোশ্চেন সাথে পেরে গেছিস। পরের কোশ্চেন অ্যামোনিয়ার পরের কোশ্চেন, 1-এর 12 নম্বর কোশ্চেন, লিখতে হবে না। অ্যামোনিয়া গ্যাস ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, ওয়াই? 4টে অপশান আছে। অ্যামোনিয়া ইজ স্লাইটলি সলিউবল ইন ওয়াটার, এটা কি হবে অ্যান্সার বল? এই কোশ্চেনটার সাথে কোনো রিলেশন নেই। হাইলি হতে পারে কিন্তু এই কোশ্চেনের সাথে কোনো রিলেশন নেই। সেকেন্ড অপশান দেওয়া আছে কি হাইলি সলিউবল ইন ওয়াটার, এটাও আমার কোনো অ্যান্সার না। এয়ারের সাথে ওয়াটারের কোনো রিলেশন নেই। থার্ড অপশান কি দেওয়া আছে? হেভিয়ার দ্যান এয়ার। ফোর্থ অপশান দেওয়া আছে লাইটার দ্যান এয়ার। তার মানে আমার হচ্ছে অ্যান্সার কোনটা হবে? লাইটার দ্যান এয়ার। নেক্সট কোশ্চেন, এই বছর ভাই চলে এসছে এই অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন, ঠিক আছে? ব্যালেন্সড ইকুয়েশন। আচ্ছা, এটা একটা অন্য টাইপের কোশ্চেন এই বছর এসে, চল জানা জিনিসপত্র, কোশ্চেনের প্যাটার্নটা একটু অন্য। কি বলছে ভাই? বলছে রিরাইট দ্য ফলোয়িং স্টেটমেন্ট, লিখতে হবে না তোকে, শোন। রিরাইট দ্য ফলোয়িং স্টেটমেন্ট বাই অ্যাডিং দ্য কারেক্ট ওয়ার্ড। একটা ওয়ার্ড অ্যাড করে তোকে একটা স্টেটমেন্টকে রিরাইট করতে হবে। তোকে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে, কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে এক্সাম্পল। কীরকম? কোশ্চেন ধর তোকে দেওয়া আছে, কোশ্চেনে একটা স্টেটমেন্ট বলেছে। স্টেটমেন্টটা কী বলেছে? কোশ্চেনের স্টেটমেন্টটা বলেছে অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু। অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু। কারেক্ট স্টেটমেন্ট কী বলেছে? কারেক্ট স্টেটমেন্ট বলেছে হচ্ছে অ্যাকোয়াস অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু। এটা হচ্ছে তোকে এক্সাম্পল দিয়ে দিয়েছে, বুঝলি? তোকে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু। কারেক্ট করে কি বলছে ভাই? অ্যাকোয়াস অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু। এটা হচ্ছে তোকে একটা এক্সাম্পল দিল। এইবারে তোকে কোশ্চেন বলেছে যে দুখানা দেওয়া আছে, সেই দুখানা স্টেটমেন্টকে তোকে মডিফাই করতে হবে, মানে কোনো একটা ওয়ার্ড অ্যাড করে। তার মধ্যে তোকে কি দিয়েছে? অ্যামোনিয়ার যে কোশ্চেনটা দিয়েছে কি স্টেটমেন্টটা তোর কাছে দেওয়া আছে অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। কি মডিফাই করবি এই স্টেটমেন্টটাকে? অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। কি মডিফাই হবে এটা? অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। কি মডিফাই করবে এটাকে বল? খাতার মধ্যে লিখ, তাহলে কোশ্চেনটা লেখ। মডিফাই দ্য স্টেটমেন্ট 2024 লিখে রাখ উপরে 2024 বলে। মডিফাই দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি দিয়েছে? অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন, এটাকে মডিফাই কর দেখি। কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে হচ্ছে কি বললাম? অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু ফর্ম অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। চল মার্কস আছে, বল। মার্কস আছে, হ্যাঁ বল দেখি। এক্সেস অ্যামোনিয়া, তাই তো? এক্সেস অবভিয়াসলি, মানে এক্সেস অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিঅ্যাকশনে আমার NH4Cl আর N2 ফর্ম হয়। তার মানে আমার এখানে মডিফাই করে তোকে অ্যান্সারটা লিখতে হবে। এক্সেস কথাটা কোথাও কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়নি, এটা ওকে বুঝে লিখতে হবে। তার মানে আমার আলটিমেট অ্যান্সারটা কি হলো? এক্সেস অ্যামোনিয়া। জাস্ট অ্যামোনিয়াকে এক্সেস বস, বুঝলি? তাহলে কোশ্চেন ছিল হচ্ছে ওটা, তুই অ্যান্সারটা তোকে লিখতে হবে কি এক্সেস, তার আগে লিখে বাকিটা লিখতে হবে, বুঝলি?
তাহলে এক্সেস অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু ফর্ম। তার মানে তোর অ্যান্সার বোঝা গেছে? অ্যান্সারে শুধু এক্সেস লিখে আসলে হবে না, আর কার আগে এক্সেস লিখলাম, এক্সেস লিখে পুরো কথাটা তোকে মডিফাই করে লিখতে হবে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, ক্লিয়ার বোঝা গেছে? তার মানে অ্যান্সারে তুই লিখে রাখলি কি এক্সেস অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু ফর্ম যা যা আছে তাই। ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ ভাই চল, বুঝেছিস? ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরের কোশ্চেন। অ্যামোনিয়া, কোনো নাম্বার টাম্বার নেই। গিভ ব্যালেন্সড ইকুয়েশন ফর অ্যালুমিনিয়াম নাইট্রাইড উইথ ওয়ার্ম ওয়াটার। এ ভাই জানি ভাই এসব সোজা সোজা কোশ্চেন। 2024 এই অ্যামোনিয়া থেকে এই তিনখানা সোজা সোজা কোশ্চেন আসছে, বোঝা গেল? যখন এইচসিএল চ্যাপ্টার করবো তখন দেখা যাবে, এখন যখন অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া থাকি, যখন যে চ্যাপ্টার করবো হ্যাঁ তখন সেই চ্যাপ্টারে যাবো, নাহলে দেখবি কোনোদিনই কিছু শেষ হবে না পৃথিবীতে। হ্যাঁ চলো, অ্যামোনিয়া চ্যাপ্টার শেষ। এইবার আমরা স্টার্ট করবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। বার কর বইয়ের মধ্যে, বার কর নাইট্রিক অ্যাসিড। 1 মিনিটের ব্রেক এখন।